উইকলি হাই ডেলিভার্ড স্টক, অর্থাৎ সারা সপ্তাহ জুড়ে কোন কোন স্টকগুলোতে সবথেকে বেশি ডেলিভারি নেওয়া হয়েছে, স্মার্ট মানিরা কোনগুলোতে বেশি ট্রেড করেছেন, এই জিনিসটা কিন্তু আমাদের জানা প্রয়োজন এবং এই তথ্যটা আমরা কিন্তু এখান থেকে পাবো। অর্থাৎ কতগুলো একটা স্টকে কতগুলো ট্রেড হয়েছে সারা সপ্তাহ জুড়ে, মনে করুন 2 লাখ ট্রেড হয়েছে, তার মধ্যে 1.5 লাখ কী হয়েছে না ডেলিভার করা হয়েছে। কেন ডেলিভার হয়েছে? কারণ তারা মনে করছেন যে মার্কেট এর থেকে উপরে বাড়বে, তার জন্য তারা ডেলিভার করেছেন। এবারে এটাই শুধু থাকে না, এখানে কিন্তু দুটো ডাটাই থাকে, অর্থাৎ হস্তান্তর হয়েছে, ক্লায়েন্টের একটা ডিম্যাট থেকে আর একটা ডিম্যাটে হস্তান্তর হয়েছে, তার যোগফল থাকে। তো ডেলিভারি ডেটাকে আমাদের কিন্তু ব্যবহার করতে শিখতে হবে। যদি আপনি সুইং ট্রেডিং যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। ডেলিভারি ডেটা দেখে আমরা আন্দাজ করতে পারি যে কোন কোন জায়গাতে সাইলেন্টলি আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাকুমুলেট করা হচ্ছে স্টকগুলোকে, এবং তার সঙ্গে আপনি ভলিউমকে যোগ করে দিতে পারেন। তার সঙ্গে মানে ভলিউম তো যোগ করাই রয়েছে, তার সঙ্গে আপনি ওআই ডেটাকে যোগ করতে পারেন, প্রাইসকে যোগ করতে পারেন, যে প্রাইস এই জায়গাটাতে ডেলিভার্ড হচ্ছে ঠিকই, কিন্তু কেমনভাবে মুভ করছে আপনি চার্ট দেখতে পারেন এবং একটা সিদ্ধান্ত আসতে পারেন। তো প্রথমেই আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে আমি কিন্তু আপনাদেরকে এখানে কেবলমাত্র কোনো ইনভেস্টমেন্ট টিপস দিতে আসেনি। আমি কেবলমাত্র পাবলিকলি রিপোর্টেড ডেটা যেগুলো পাওয়া যায় অনায়াসে, সেখান থেকে আপনাদেরকে কিছু শেয়ার মার্কেটের নিউজ উপস্থাপন করছি, যেটা আপনাদের বুঝতে হয়তো সাহায্য করবে। তো চলুন আমাদের ভিডিওটাকে একটু দেখার এবং বোঝার চেষ্টা করি। হয়তো এর আগেও আপনারা ভিডিও দেখেছেন, এর আগে আমি একটি ভিডিও দিয়েছি, সেটাও কিন্তু আপনাদের দেখা উচিত। কি দেখা উচিত সেটাতে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলি। সেটাতে আমাদের দেখা উচিত যে কোনগুলোতে হট ডিলস হয়েছে সেটা সম্পর্কে আমি দিয়েছি, অর্থাৎ বড় লোকেরা কোনগুলোকে হোল্ড করেছেন কিনে। তার সঙ্গে আপনি যখন দেখতে পাচ্ছেন কোনগুলোকে ডেলিভারি করা হয়েছে, তাহলে এই দুটোকে মিলিয়ে মিশিয়ে কিন্তু আপনি কি করতে পারেন, একটা সুন্দর স্ট্র্যাটেজি কিন্তু বার করতে পারেন। তো স্মার্ট মানিরা উইকলি কোনগুলোতে ইনভেস্টমেন্টের কথা ভাবছে, কোনগুলোকে হস্তান্তর হয়েছে, সেটা ইন্ডেক্স ওয়াইজ আমি বার করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সুতরাং এখানে যখন প্রথমেই দেখুন আলোচনা হচ্ছে টপ 10 উইকলি ডেলিভার্ড স্টক 30 জুন থেকে 4 জুলাই, এই যে সপ্তাহটা গেল, সেই সপ্তাহে সব থেকে বেশি কোন স্টকগুলোকে ডেলিভার্ড হয়েছে নিফটি 50-র আন্ডারে। অর্থাৎ আমি বলতে চাইছি যে নিফটি 50 যে আমাদের স্টকগুলো রয়েছে, ইন্ডেক্স রয়েছে, তার মধ্যে কোনগুলোকে বেশি ভাবা হয়েছে। তো সেই লিস্টগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা নিফটি 50 করব, আমরা তেমনি করে মিড ক্যাপ 150 করব, স্মল ক্যাপ 250 করব, আমাদের এফএনও স্টক করব। মোটামুটিভাবে মিড ক্যাপ 150 এবং এফএনও একই রকম হয়ে তাই খুব কম আছে, রেয়ার চেঞ্জ হয়। আর আপনার দেখব সেটা হচ্ছে নিফটি 500 এবং টোটাল মার্কেটের। এক এক করে আপনারা চলুন, আপনারা দেখতেই পাচ্ছেন আগের সপ্তাহের ডেলিভারি ডেটাটাও কিন্তু আপনাদের দেখা উচিত, অর্থাৎ কেমনভাবে এই ডেলিভারি হচ্ছে। সে আগের সপ্তাহে কী হয়েছিল, এই সপ্তাহ কী, তার টানা 2 সপ্তাহ ধরে তাহলে সেটাকে অ্যাকুমুলেট করা হচ্ছে, কেনা হচ্ছে। তো দেখুন ব্যাংকিং সেক্টরে আপনাদের দেখতে পাবেন, আগের বারও যদি ভিডিওটা দেখেন তাহলে দেখব যে 4টে নামই কিন্তু ছিল, আইসিআইসিআই, কোটাক ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক। সুতরাং ভারতী এয়ারটেল আগের বারেও ছিল, আইটিসি, পাওয়ার গ্রিড আগের বারেও ছিল, যতদূর মনে পড়ছে আমার। হিন্দুস্তান লিভারের নাম আছে, টাইটেন এবং এনটিপিসি। আপনারা একটু চেক করুন এবং এদের ডান দিকে দেখতে পাচ্ছেন, পজ করুন এবং ডেটাগুলো দেখুন। যদি এগুলোকে আমি সব বলতে যাই তাহলে ভিডিওটা বড় হবে, অনর্থক, সেটা প্রয়োজন নেই। আপনারা সেটা দেখতে পাচ্ছেন, পজ করে দাঁড়িয়ে থেকে আপনারা দেখে নিতে পারেন। দেখুন 72%-এর বেশি আইসিআইসিআই ব্যাংক, কোটাক ব্যাংক, ভারতী এয়ারটেল 70%-এর উপরে ইনক্রিজ হয়েছে, এবং পরিমাণটা কিন্তু কম নয়। এই পরিমাণটাও কিন্তু দেখার দরকার আছে। কোয়ান্টিটিতে কত, পার্সেন্টেজ দেখলেই হবে না, কোয়ান্টিটিতে ট্রেড হয়েছে 3 কোটি, 1 কোটি, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, প্রচুর কোয়ান্টিটিতে ট্রেড করা হয়েছে এগুলোকে। পরের যদি আমি দেখি সেটা হচ্ছে মনে করুন নিফটি 150। তো নিফটি 150-র মধ্যে কী কী দেখবেন, নিফটি 150-র মধ্যে দেখুন আদিত্য বিড়লা লাইফস্টাইল ব্র্যান্ড, সেটা দেখুন 100% কী করা হয়েছে, ডেলিভার্ড করা হয়েছে। নিফটি মিড ক্যাপ 150 কিন্তু গ্ল্যান্ড ফার্মা, সেখানে দেখুন 72%, দেখুন 11 লাখ মাত্র, আর এখানে 1 কোটি, বুঝতে পারছেন 86 লাখ। পেট্রোনেট এলএনজি, সেখানে দেখুন হয়েছে ইউনাইটেড ইউবিএল, যেটা সুপ্রিম ইন্ডাস্ট্রিজ টাওয়ার্স, মেট্রো ব্যান্ডস, ডালমিয়া ভারত, ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট, এআই ইঞ্জিনিয়ারিং। এর মধ্যে কিছু নাম আপনি পাবেন, যদি নিয়মিত দেখেন যে আগের সপ্তাহ এই সপ্তাহ, তাহলে আপনি নিয়মিত যেটা জানতে পারবেন যে আগের সপ্তাহে কোন কোন স্টকগুলোকে
হোল্ড করা হয়েছিল, এই সপ্তাহে হোল্ড করা হচ্ছে। কোনগুলো নতুন এন্ট্রি নিচ্ছে, কোনগুলোতে নতুন সুযোগ আছে, আপনারা এই জায়গাটা থেকে বুঝতে পারবেন। এরপরে মিড ক্যাপ 150 পর আমরা দেখব যে আমাদের স্মল ক্যাপ 250। স্মল ক্যাপ 250 মধ্যে অর্থাৎ ছোট কোম্পানিগুলোর মধ্যে কোন কোম্পানি কোনগুলোতে বেশি ইনভেস্ট করা হয়েছে আমরা একটু দেখি। দাঁড়ান, এই যে 10টা কোম্পানিকে আপনারা দেখুন। 10টার মধ্যে দেখুন জিএসডব্লিউ হোল্ডিংস, আগের বারও ছিল এবারও ছিল। সিন্ডার ইলেকট্রিক্স ইনফ্রাম, আগের বারও ছিল এবার। রিলায়েন্স পাওয়ার ছিল, আপনার টিটিএমএল অর্থাৎ টাটা টেলিসার্ভিস মহারাষ্ট্র ছিল, আর রেমন্ডস রিয়েলটি আমার মনে পড়ছে না, ডক্টর লালপ্যাথ ল্যাব, এমকিউ ফার্মাসিউটিক্যালস। দেখুন এমকিউ নিয়ে একটা বড় ট্রেড হয়েছে, বড় এমনিতেও হট ডিলস হয়েছে, সেটা হট ডিলসে চেক করতে পারেন যে হোল্ড করেছে না সেল করেছে। আচ্ছা, এরপরে দেখুন আমাদের যেটা রয়েছে বিয়ার্স কপস, সেটাতে দেখুন। এরপর হচ্ছে দিব্যানি, আমাদের ইন্টারন্যাশনাল এবং 5 স্টার বিজনেস ফিনান্স। আপনি চেক করে নিচে কমেন্ট করে বলুন তো যে কোন স্টকগুলো নতুন এন্ট্রি নিল এই মিড স্মল ক্যাপ 250-র মধ্যে, অর্থাৎ কোনগুলোর মধ্যে আগের বারের থেকে এবারে আবার তা থেকে করা হচ্ছে। আমরা যদি F1 স্টক দেখি, বেশিক্ষণ সময় দিচ্ছি না, সেম 150 স্টক আমি চেক করে নিয়েছি, সেই জন্য আপনাদেরকে বললাম সেম স্টক 150-র সঙ্গে। এরপরে দেখুন নিফটি 500। আপনি যদি ইন্টারডে ট্রেড করেন তাহলে নিফটি 500-এর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে পারেন প্রথমে, তারপর ধীরে ধীরে বাড়বেন। তো নিফটি 500-এর মধ্যে আপনি দেখুন আদিত্য বিড়লা, আপনি দেখুন জেএসডব্লিউ, আপনি দেখুন সিন্ডার, আপনি দেখুন রিলায়েন্স পাওয়ার, টিটিএমএল। দেখুন এইটা নতুন নাম আপনার কাছে ঢুকলো। আগের যে স্টকগুলো দেখলেন তার থেকে আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স, আইসিআইসিআই ব্যাঙ্ক আপনি পেয়েছেন, গ্ল্যান্ড ফার্ম আগে পেয়েছেন, কোটাক ব্যাঙ্ক আগে পেয়েছেন, রেমন্ডস রিয়েলটি আগে পেয়েছেন। তাহলে নতুন 500 ফ্যামিলিতে 500-র মধ্যে নতুন এটি ঢুকলো। তাহলে এটি কথা আমি যেগুলোকে বললাম সেগুলো কী করেছি, আমি নিফটি 50 করেছি, আমি মিড ক্যাপ 150 করেছি, আমি স্মল ক্যাপ 250 করেছি। মাঝখানে একজন বাদ গেছে, জুনিয়র নিফটি 50। তাহলে জুনিয়র নিফটি 50 থেকে কিছু স্টক আছে কিনা এখানে চেক করা হয়ে গেল। তৃতীয় নাম্বার আমি কাকে ঢুকিয়ে নিচ্ছে, এবার হচ্ছে টোটাল মার্কেট, টোটাল নিফটি মার্কেট। এইবার 500 বিয়ন্ড কারা রয়েছে, 500 বিয়ন্ড কারা কারা রয়েছে সেটিকে আমরা এবার দেখব। সেটা হচ্ছে টোটাল মার্কেট। টোটাল নিফটি মার্কেটে সবগুলোই দেখুন 100% ছাড়া কেউ স্থান পায়নি। তার মধ্যে দেখুন আদিত্য বিড়লা আগে পেয়েছেন, হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এটি প্রথম পেলেন, বালু ফোর্জ ইন্ডাস্ট্রিজ প্রথম পেলেন, এসডব্লিউ হোল্ডিংস প্রথম পেলেন, সিন্ডার ইলেকট্রিক আগে পেয়েছেন, শিল্পা মেডিকিওর এখন পেলেন, রিলায়েন্স পাওয়ার আগে পেয়েছেন, ডিসম্যান কার্বোজেন আগে পাননি, নতুন পেলেন, টাটা আগে পেয়েছেন, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার আগে হয়তো পেয়েছেন। তাহলে এইগুলো ছাড়া নতুনগুলো কারা, নিফটি টোটাল নিফটিতে নিফটি 500-এর ফ্যামিলি ছাড়া বাইরের কারা, সেই স্টকগুলোকে আপনি পেলেন। তো এই জিনিসগুলোকে না একটু ভালোভাবে এই ডেলিভারি কীভাবে কোয়ান্টিটিগুলোকে আমাদের চেক করতে হয়, কিভাবে দেখতে হয়, সেগুলোকে ব্যবহার করুন আপনাদের ট্রেডিং অ্যানালিসিসে। মার্কেট শুরু হওয়ার আগেই আপনি সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে রাখবেন। বড় প্লেয়াররা কী করছেন, কোনগুলো হোল্ড করছে, কোনগুলো করছে না, চার্টে তার প্রভাব কী পড়লো ইত্যাদি। আর আপনারা যদি মনে করেন যে ডেলিভারি ডেটাগুলোকে কেমনভাবে ব্যবহার করা যেতে পারে সেটা আপনারা জানতে চান, তাহলে আপনারা কমেন্টে লিখুন যে স্যার আমরা জানতে চাই। তাহলে সেই সংক্রান্ত একটি ভিডিও করা যেতে পারে যে ডেলিভারি ডেটাগুলোকে আপনারা কীভাবে ইউজ করতে পারবো, কেমনভাবে দেখব, কেমনভাবে স্ট্র্যাটেজি তৈরি করব। তাহলে আমি সেই বিষয় করব। যদি আপনাদের ভালো সংখ্যক রেসপন্স থাকে এটাতে, এই ডেলিভারি ডেটাকে ইউজ করার আগ্রহ থাকে, আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। তো আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।